হুজুররা এখানে বর্তমান আন্দোলনে নামতেছে না, তাহলে হুজুররাও কি আওয়ামী লীগের দালাল হয়ে গেছে? যদি এ ব্যাপারে কথা বলতে হয় তাহলে বলবো এটা কোনো দেশ রক্ষার আন্দোলন না, এটা হচ্ছে ছাত্রদের চাকরির সিস্টেম পরিবর্তনের আন্দোলন। যদিও এটা এখন জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে, বাট এটা কিন্তু শুরুতে এমনটা ছিল না। এরপর যদি বলি 2013 সালে যখন এই আলেম সমাজ স্বৈরাচারীর বিপক্ষে নেমেছিল, তখন এই আলেম সমাজকে দেশবিরোধী, জঙ্গি এ ধরনের অপবাদ দিয়েছিলাম। অথচ সেদিন হুজুরদের আন্দোলন ছিল বিশ্বনবীকে অপমান করা নিয়ে সে আন্দোলন ছিল। বাট তারপর আমরা হুজুরদেরকে জঙ্গি, দেশবিরোধী এ ধরনের কথা বলেছি। বাট সেদিন যদি আমরা এদের পাশে দাঁড়াতাম তাহলে কিন্তু আজকের এই দিন দেখা লাগতো না। আচ্ছা, 2013 সালে আমরা হুজুরদের পক্ষ হয়ে নামিনি, সেই জন্য কি হুজুররা এখন আন্দোলনে নামতেছে না? বিষয়টা কিন্তু এমন না। বর্তমান পরিস্থিতিতে হুজুররা যদি আন্দোলনে নামে তাহলে লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে। লাভের চেয়ে ক্ষতিটা কেন বেশি হবে? এখন যেমন ছাত্রদের উপর হামলা করার কারণে বিভিন্ন দেশ থেকে ছাত্ররা সমর্থন পাইতেছে, যদি হুজুররা আন্দোলনে নামে তাহলে কিন্তু সেটা পাবে না। কারণ কি, তখন এই সরকার বলবে এরা জঙ্গি, দাড়ি টুপি দেখলে তো এমনি বলে জঙ্গি, তখন বলবে এরা জঙ্গি, এরা দেশবিরোধী এ ধরনের কথা বলে বৃষ্টির মতো গুলি করবে। তখন কিন্তু আমরা অন্যান্য দেশের সমর্থন পাবো না। তাছাড়া আপনি যদি একটা কমিউনিটির সাথে এক রাত থেকে দেখেন তাহলে দেখতে পারবেন এই বর্তমান পরিস্থিতি নিয়ে, ছাত্রদের আন্দোলন নিয়ে কি পরিমাণ কান্না করে। এমন কোনো মাদ্রাসা নেই বাংলাদেশে যে ছাত্ররা ভোররাতে ওঠে এদের জন্য কান্না করে না। প্রত্যেকটা মাদ্রাসায়, আপনি যে কোনো একটা মাদ্রাসায় এক রাত থেকে দেখবেন আপনারা তখন বুঝতে পারবেন, হ্যাঁ তারা নামতে পারতেছে না, বাট তারা সবসময় আছে, থাকবে। এরপরও কিন্তু দেখেন মাদ্রাসার ছাত্ররা কিন্তু থেমে নেয়। আজকে সকালে ফজর নামাজের পরপরই যাত্রাবাড়ির মাদ্রাসার ছাত্ররা পুরো রাস্তা দখল করে নিচ্ছে। এক প্রকার তারা অনশন শুরু করে দিয়েছে। যেহেতু এটা এখন জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে, তাই তারা অনশন শুরু করে দিয়েছে।